রহমান সাহেবকে ট্রায়াল কোর্ট একুইটাল দিয়েছিল, খালাস দিয়েছিল। ওই খালাসের এগেনস্টে দুদক আবার হাইকোর্ট ডিভিশনে আপিল করলে পরে ওই গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের যে সাজা ওইটা বহাল রাখেন। আর তারেক রহমান সাহেবের একুইটালের এগেনস্টে খালাসের বিরুদ্ধে যে আপিল, ওই আপিল মঞ্জুর করে ওনাকেও 7 বছর দেওয়া হয়। তার এগেনস্টে আমরা অ্যাপেলেট ডিভিশনে আপিল করি এবং মাই ফ্রেন্ড মিস্টার জাকির উনি আমাদের পক্ষ থেকে মেনলি এই মামলায় ভূমিকা পালন করেন, শুনানি করেন। এবং আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায়